সে পুলিশকে নিয়ে খেলেছে, পত্রিকায় পাঠিয়েছে রহস্যময় কোড, দাবি করেছে ডজন ডজন মানুষ খুনের। সে নিজেকে বলেছে জডিয়াক। এটি আমেরিকার সবচেয়ে রহস্যময় সিরিয়াল কিলারের আসল কাহিনী। The path of mysteries still remains. Walk with me into the unknown. Subscribe my channel. 1998 সালের 20 ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার ভ্যালেজো শহরের একটি নির্জন জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় দুই স্কুল ছাত্র, বেটি লু জেনসেন ও ডেভিড ফারাদেকে। চারদিকে অন্ধকার, নিস্তব্ধ রাত, কেউ ঘুণাক্ষরেও টের পায়নি ঘাতক আসছে। পুলিশ শুরুতে বুঝতেই পারেনি এটা ছিল শুরু মাত্র। 7 মাস পর আরেকটি জোড়া খুন হয়, এইবার খুনি নিজেই নয়, এক কল করে। কয়েকদিন পর 3টি চিঠি যায় বিভিন্ন সংবাদপত্রে। প্রতিটি চিঠিতে অদ্ভুত সংকেত আর ভয়াবহ বার্তা। দিস ইজ দ্য জোডিয়াক স্পিকিং। সে হুমকি দেয় এই কোড যদি ছাপা না হয় তবে আরও মানুষ মরবে। FBI এর কোড বিশেষজ্ঞরাও কোডগুলো ভাঙতে হিমশিম খায়। একটি কোড ভাঙার পর জানা যায় খুন করাটা নাকি তার জন্য শিকারের চেয়েও আনন্দদায়ক। কিন্তু কে এই ব্যক্তি এটা বোঝা যায়নি। জডিয়াক খেলছে আর পুলিশ তার পেছনে হাঁচড়াচ্ছে। অনেক সন্দেহভাজন উঠে আসে। সবচেয়ে আলোচিত নাম আর্থার লি অ্যালেন। কিন্তু যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। হ্যান্ডরাইটিং মেলেনি, ডিএনএ মেলেনি। ঘাতক আজও অদৃশ্য। জডিয়াক দাবি করে সে 37 জনকে খুন করেছে, অথচ মাত্র 5টি খুন প্রমাণিত। তার শেষ চিঠিগুলো এসেছিল 1970 এর দশকে। পুলিশকে উপহাস করে পাঠানো হয়েছিল ধাঁধা, হুমকি আর সেই কুখ্যাত ক্রস ও গোল চিহ্ন। আর তারপর নিস্তব্ধতা। 2020 সালে কিছু সাধারণ মানুষ জডিয়াকের একটি জটিল কোড ভেঙে ফেলে। জানা যায় তার মানসিক গোজামিল, কিন্তু আসল পরিচয় আজও অজানা। FBI আবার কেস রিওপেন করে, তবু জডিয়াককে ধরা যায়নি। শেষ কথা, 50 বছরেরও বেশি হয়ে গেছে, তবুও এই কেস আজও এক রহস্য। কে ছিল সে? কেন খুন করত? আর আমরা কি কখনো তার পরিচয় জানতে পারব? হয়তো না, কিন্তু তার সেই প্রতীক আজও ভয় জাগায়। Thanks for watching. Subscribe the channel and press the bell icon. Don't forget to like, share, and comment.